نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना पहाड़ेरी गुहाए नबीजी সেজদায় পড়ে কান্দিত কাফেরেরা নবীজির গায়ে
ঢেলা পাথর মারিত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আবু জেহেল সাসা হইয়া নবীজির কলিমা পড়ল না, দুজাহানের বাদশা নবীজি আবু জেহেল চিনল না। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ। নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ। বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুজাদ্দিদে জামান শামসুল উলামা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী কুলাউড়ার সুনামধন্য এলাকা রামপাশা আলফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মৌলানা সিরাজুল ইসলাম সাহেব, অত্র এলাকার বিভিন্ন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব বৃন্দ, উপস্থিত হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি দরবারও লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ পবিত্র শাবানোর চাঁদর শেষ দিকে মাহে রমদানুল মুবারককে সামনে রাখিয়া দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক ভাই হলোর লগে জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করিয়া খুশি মনে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলিয়া দূরে সুরে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা একরাম হলোর গেস্তনে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা ইতিমধ্যে শুনছেন। আল্লাহ শোনার সুযোগ দিছেন। আল্লাহর মায়ার বান্দা হযরত উলামা একরাম হলরে নেক হায়াত দরাজ করুকা, আর আমরা হতভাগা হলরে নেক আমল করার তৌফিক দেখা হোকা, আমিন। আমার ভাই হল গভীর রাইত হয়ে গেছে, বেশি লম্বা চূড়া মাথার সুযোগ নাই। আপনারাও দীর্ঘক্ষণ ধরিয়া বয়ান হুনরা, আল্লাহ তৌফিক দিলে বড় আশা করছি পবিত্র কালামে পাক তুনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতে করিমাগুলার সামনে রাখিয়া সংক্ষিপ্ত দুই চারটা কথা হওয়ার ইচ্ছা রাখি। আল্লাহ এগুলো আমরা হইবার তৌফিক দিতা,
আর আমার ভাই অন্তরে আল্লাহ বুঝার তৌফিক দিতা। আমি আপনারা প্রত্যেকে মিলিয়া বাস্তব জীবনে কিছুটা হইল নেক আমল করিয়া দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক আমরা দান করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র শাবান মাস শেষের দিকে আগত মাহে রমজানুল মুবারক আমরা হাতছানি দিয়া ডাকের। আমরা বড় খুশ নসিবওয়ালা মানুষ, বড় ভাগ্যবান মানুষ, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, শাবান নবীর মাস, ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস। বড় করে হোক সুবহানাল্লাহ। রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহর মায়ার বান্দাবান্দি নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিবার লাগি যত ধরনের সুবিধা পাইলে একটা মানুষ মাফ পাইব, সব সুবিধা আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদীর দান করে দিয়েছে। আমার মাথা নাই বুঝার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতা। সম্মানিত হাজিরিন, রোজা মাস আমরা লাগে খালি রোজা আসিল না, কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদী ইমানদার করে দিয়া আল্লাহ ঘোষণা করছে, যেমনি ভাবে তোমার তান্ডে আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি, ঠিক তেমনি ভাবে আগর নবীর উম্মত হলেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি। সম্মানিত হাজিরিন, রোজা মাস উম্মতে মুহাম্মদীর লাগি বড় মুবারকপূর্ণ এক মাস। রোজা মাস উম্মতে মুহাম্মদীর লাগি জান্নাত যাওয়ার সুবর্ণ সুযোগের মাস। সুবহানাল্লাহ। আবার ছোট্ট বন্ধু বই যাও, ভাই বই যাও, সময় কম, মাত বেশি। আমার আশা করি আপনারা আমার মাত বুঝিয়া থাকলে একটু জবাব দিবা চাও। রোজা মাস এমন এক মাস যে মাস একটা গুনাহগার মানুষ সারা জীবনের গুনারে মাফ করাইয়া আল্লাহর বান্দার জান্নাত যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ। দূরে হোক সুবহানাল্লাহ। আশা করি হোক রোজা মাসটা আমরা লাগি আল্লাহর পক্ষ থেকে দয়া লইয়া আইছে, না আল্লাহর পক্ষ থেকে গজব লইয়া আইছে। রোজা মাসে আমরা লাগি নিয়ামত লইয়া আর না গজব লইয়া? রোজা মাস পাইয়া আমরা খুশি না বেজার? জি খুশি। কেউ যদি প্রশ্ন করে 12 মাসের মাঝে কোন মাস সবচেয়ে সম্মানী, আপনি জবাব দিবা পবিত্র রমজানুল মুবারক রোজা মাস হইল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে রোজা মাসের মাঝে কোন রাতটা সবচেয়ে সম্মানী, রোজা মাসের 30 দিনের মাঝে সবচেয়ে সম্মানী রাত কোনটা? বলে লাইলাতুল কদর তথা শবে কদরটা হইল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। আর এই শবে কদর কেবল রোজা মাসের মাঝে সম্মানী নয়, সারা বছরের মাঝে শ্রেষ্ঠ রাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে রোজা মাস এত দামি হইল শবে কদরের কারণে, শবে কদর কেন দামি হইল? আমার কথা কানে যাইতো যেহেতু আমার ভাই ইঙ্গিত দিচ্ছেন আপনি আমার মাথার লাগে। রোজা মাসটা সম্মানী হয়েছে 12 মাসের মাঝে। রোজা মাস সম্মানী হয়েছে শবে কদরের ওসিলায়, আর শবে কদর সম্মানী হয়েছে পবিত্র কুরআন শরীফের ওসিলায়। বড় করি হোক সুবহানাল্লাহ। শবে কদর সম্মানী হয়েছে কি তার লাগে? মাতকা কুরআন শরীফের ওসিলায়, অর্থাৎ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে কুরআন মজিদ লইয়া নবীজির খিদমতে তশরিফ আনছেন। জুরে কই সুবহানাল্লাহ। এই কারণে আমরা বুঝিয়া নিতে পারি কুরআন নাজিল হওয়ার কারণে শবে কদর দামি, শবে কদরের কারণে রোজা মাস দামি, রোজা মাস 12 মাসের সর্দার। জুরে হোক সুবহানাল্লাহ। এলে আমরা মূল গুড়ার যাইমু।
12 মাসের মাঝে রোজা মাসের মাঝে শবে কদরের কারণ হইল কুরআন শরীফ না কিতা চাব তাইলে আমরা ভাইলাম কুরআন শরীফের উসিলায় রোজা মাস বা শবে কদর দামি হয়েছে না কিতা এই কুরআন কিতা কুরআন হইল আল্লাহর কালাম দয়া করে হক্কা কুরআন কিতা কালামুল্লাহ আল্লাহ পাকর কালামে পাক কালামুল্লাহ আল্লাহর পবিত্র কালাম কুরআন শরীফ কুরআন মাজিদ পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইছলা লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখির এই আয়াতে প্রমাণ করে আল্লাহ চাইছলা কুরআন শরীফ রে পাহাড়ও নাজিল করবা চাইছলা সমুদ্রত নাজিল করবা সমুদ্র গছিছে না পাহাড়ে গছিছে না সমুদ্র বরদাস্ত করতে পারতো না পাহাড়ে বরদাস্ত করতে পারতো না পাহাড়ে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তোমার পবিত্র কালাম আমারে দিও না আমি পাথরের পাহাড় তুমি আল্লাহর পবিত্র কালাম রে জানতাম পারতাম নাই আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু ও মাওলা তোমার এই পবিত্র কালামের মর্যাদা আমার দ্বারা সহ্য করা সম্ভব হইতো না যেহেতু কেউ কালাম রে সমঝিছে না পরওয়ারদিগারে আলমে আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ সৃষ্টি জগতের প্রধান অতিথি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনার মাঝে আমার আল্লাহ 1023 বছরে পবিত্র কালামে পাকরে আল্লাহ নাজিল করছে একটু বড় করে হোক সুবহানাল্লাহ এদা আমার নবী হইলা সাহেবে কুরআন দয়া করে হোক আমার নবী কিতা সাহেবে কুরআন পবিত্র কালামে পাক আল্লাহর কালাম কিন্তু এই আল্লাহর কালাম পাইছি আমার নবীর ওসিলায় সুবহানাল্লাহ কইলা এই কালামুল্লাহ শরীফ পাইছি কার উসিলায় জোরে কও কার উসিলায় এতে আমি আব্দুল্লাহ আদর কথা নাই হাফিজুল হাদিস আল্লামা ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাইহির কথা হইল এ জগতের মানুষ পবিত্র কালাম নাজিল হয় যদি শবে কদরের রাইতে তো দামি হইছে তাইলে জেন কালামে পাকর সাহেব জানবে আল্লাহ সাহেবে কুরআন করিয়া দুনিয়ায় পাঠাইছেন এই নবী যে রাত দুনিয়ায় চাইছিলা এই রাতকুর দাম বেশি না কম আল্লাহর ওলিয়ে তান কিতাব কই এই রাতকুর দাম শবে কদরের চেয়ে আরো বেশি শোনা ভাই বড় করে কোকা সুবহানাল্লাহ আর এখান তো আমি সুজা বুঝমু বাবা নবীজি যদি দুনিয়ায় না আইতা একটু আগে আমার হুজুরে অত্যন্ত সুন্দর করিয়া আলিপুরি সাহেব হুজুরে গুরুত্বপূর্ণ বয়ান দিয়া গেছেন আল্লাহর বন্দায় নবীর শানের উপরে মাতিছেন আমি অন্য খাইয়া খাইয়া শুনছি কিছু আপনারা কোকা নবীর শানও মাতিছেন আর বাসাও আমার নবীজি খেয়ে আসলা বলে আমার নবীজি আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোত্তম মর্যাদাশীল মানুষ আসলা জুড়ে কোকা সুবহানাল্লাহ আমার নবী মানুষ একটা কথা মনে থাকে জানো নবী কিতা আল্লাহ আস্তে কোকা নবী কিতা অন্য কোন জায়গাত গেছিলাম হবিগঞ্জের অন্য কোন জায়গা এক গজল গান নবী যদি মানুষ হতেন যেমনি গজল গাইছে আমি কইলাম বাবা তো আমি যার কইছি নবী যদি মানুষ হইতাতে কিতা করলে হলে নবী মানুষ নাই সারা পেন্ডালে মানুষ অবাক হয়ে গেছেন যে হুজুরে একটাই নাই আমি আপনি বিশ্বাস করি নবী কিতা আমরা তো ইমান হইল হতার উপরে ওয়াহদাহু লা শারিকা লাহু হইয়া ও ছোটবেলা কলমা শাহাদাত করছে এর বাদে কিতা কইছে ওয়া আশহাদু আন্না কই না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মাশাআল্লাহ জুরে কোকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহর বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল জুরে কোকা সুবহানাল্লাহ তাইলে তো আমি বিশ্বাস করি আমার নবী আল্লাহর বান্দা দয়া করে মাতই না খানে আমার নবী কিটা বান্দা যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা মাতই না খানে যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা পারেন না যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা পারেন না আর আল্লাহ হইলা মাহবুদ বান্দা হইলা আবদ আল্লাহ হইলা খালিক বান্দা হইলা মাখলুক সুবহানাল্লাহ কোকা আল্লাহ হইলা সৃষ্টিকর্তা আর নবী হইলা বা বান্দা হইলা আল্লাহর সৃষ্টি ঠিক না রে বাসাও এটা নবীর লোক আল্লাহর লগে নবীর তুলনা
চলে না, আল্লাহ 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 হিসাবে যেলা আল্লাহর লগে কেউ তুলনা চলে না, ঠিক নবীরে মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি জগত আমার নবীর লগেও কেউ তুলনা চলে, বড় করে কথা তুলনা চলে। দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো দূরের কথা ভাই, এমনকি কোন নবী রাসূল হলেও আমার নবীর লগে তুলনা চলে না। আশা করি কথা পরিষ্কার হয়ে গেছে। আমরা নবী মানুষ, তবে আব্দুল্লাহ মানুষ, চেয়ারম্যান সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ, এমপি সাহেব মানুষ, মন্ত্রী সাহেব মানুষ, নবীও মানুষ, 100 মান মানুষ। মাতই না কেন কোনো আড়ুয়া ছাড়া ইকান কইতো নাই, দেখো বুকা অজ্ঞ কইব। কারণ আব্দুল্লাহ এক মান আছে, মেম্বার সাহেবের এক মান আছে, মেম্বার সাহেবের আব্দুল্লাহ এক মান আছে, ইমাম সাহেবের মৌলানা সাহেবের আরেক মান আছে, মৌলানা সাহেবের এক মানের কৌটা আছে, অলি আল্লাহর আরেক মান আছে। এরার মান আর আমরা মান সমান নেই, মাতই না রে বাসা। অলি আল্লাহর মানের এক কৌটা আছে, এরার উড়ে সাহাবি অগলোর মানের কৌটা আছে, সাহাবি অগলোর মানের কৌটা আছে, এরার উড়ে নবী অগলোর মান আছে, নবী অগলোর মানের এক কৌটা আছে, এরার উড়ে রসুল অগলোর মান আছে, রসুল অগলোর মানের কৌটা যেন গিয়া শেষ সন্তনে আপনার আমার নবীর সম্মান শুরু। শোনা ভাই এমনি দূরে হইতে হইব সুবহানাল্লাহ। আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে। নবী মানুষ, তবে নবী আব্দুল আহাদুল্লাহ খান আর এমলা খান মানুষ নয়। এখানে বলে ও আব্দুহু ওয়া রাসূল, আব্দুহু ওয়া রাসূল, এই বান্দাও আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইনা আব্দুল্লাহ বান্দা কিন্তু রাসূল নি, মাতই না করে আব্দুল্লাহ বান্দাও না, আব্দুল্লাহ বেন্দা। বেন্দা গালিয়াই বাবা গুলি বেটা তেরা তেরা মাথে আল্লাহ যারা খাড়া হয়েছেন এরা এসে রাজীবন আল্লাহ খাড়া রাখিও। আই বইরা শোনা ভাই ভাই বইছে আইছে ও ভাই আশা করি বাবা আব্দুল্লাহ বন্দা, আপনিও বন্দা, শাহজালাল সাহেব বন্দা, সব বন্দা 100 মান নেই। যেই আল্লাহর বন্দেগি করেন তারে কয় বন্দা। এখন আমার লাগান মোল্লা বেটা বলছে নামাজ পড়ি না, আমি বন্দাই না বেন্দা, ও আমি দুয়ার বেন্দা বুঝাইলি। আর নবীও বন্দা আমিও বন্দা সমান নেই, জি না, মনে থাকে যান নবীর তুলনা কেউ নাই। দূরে কথা নবীর তুলনা হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন, নবী গো আপনি জেলা চাইছিলাম মনে হয় আল্লাহ আপনারে আল্লাহ সৃষ্টি করেছে। বড় বড় কথা সুবহানাল্লাহ। এটা আমরা প্রায় সময় কই না নি গজলের মাঝে, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার, খুদার পরে গো হাবিব খুদার। সুবহানাল্লাহ। আল্লাহর পরে হাবিব হিসাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হইল আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী হইল হাবিবুল্লাহ। দয়া করে আমার নবী কিনা আর কোন পয়গম্বর হাবিবুল্লাহ আসলানি এর দাম মনে রাখুন, জানো নবীর তুলনা কেউ নাই। নবীর তুলনা একমাত্র নবী, একমাত্র নবী কিলা বলে নবীর মর্যাদা কত খান বলে আল্লাহর বাদে সৃষ্টি সব তার উপরে, আল্লাহ ছাড়া সৃষ্টির সব তার উপরে আল্লাহ নবীর মর্যাদার বাড়াইছে। সুবহানাল্লাহ। আশা করি মনে থাকো তো কথা খান। আর ওই নবীর উপরে আল্লাহ 104 খান কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মজিদ দান করছে। ও নবীর উপরে আল্লাহ কুরআন শরীফ নাজিল করছে। এটা মনে থাকে জানো, নবী যে রাত দুনিয়াতে আইছেন এই রাতকুর দাম বেশি। ও ভাইয়া নবী যদি দুনিয়াতে আইতা না আজকে আল্লাহ ওয়াজব হইলা মাতোয়া চাও। নবী যদি দুনিয়াতে আইতা না আপনি আমি আইলাম মনে, নবী যদি দুনিয়াতে আইতা নাই মাটি হইল নে, ইয়া আসমান জমিন হইল নে, নবী যদি দুনিয়াতে আইতা না কুরআন পাইলাও নে, মাতই না। নবী নাই কিচ্ছু নাই। নবীর খাতিরে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কুরআন কিতাব মক্কা মদিনা সবটা
নবীর উসিলা জুড়ে হোক সুবহানাল্লাহ এটা নবী অতুলনীয় জুড়ে হোক নবী কিনা অতুলনীয় নবীর কোনো তুলনা চলে না আজকে তো নবীর উম্মত বাড়ি গেছে বাংলাদেশে একগুলো নবীর উম্মতে মিছিল দিরা না পাকিস্তানি বেটির বারে নবী বানাইছে না নি কোথায় ওগুন তোর উম্মত তো বাক্কা বার হয়েছেন ইটা যে সুন্দর ওয়াজ করে হায় হায় আমি কই পাগল হইছ তুই পানির মোড়া তুলে দিব মাতবেন না আমি শুনছি আমার ভাই আলিমুরি হুজুরে বড় সুন্দর করে কইছেন আমার নবীরে আল্লাহ বিশেষ 5টা মর্যাদা দিয়া দুনিয়া চলাইছে এর মাঝে একটা হইল অন্যান্য নবী হল আসলে গোত্র বিশিষ্ট গোত্রভিত্তিক গোষ্ঠীভিত্তিক এরিয়া ভিত্তিক আমার নবীর লাগে গোত্র এরিয়া কিচ্ছু আসিল না আমার নবীর দিনের দাওয়াত পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত শোনা ভাই এনে বড় করি সুবহানাল্লাহ আমার নবীর দিনের দায়িত্ব নবীতনে শুরু করি আমার নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে কোনো গোষ্ঠী গোত্র আর কোনো জাত বর্ণ নাই সবর লাগি আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে জুরে হোক সুবহানাল্লাহ যে নবী শানওয়ালা ই নবীর উপরে আল্লাহ যে কিতাব দিলা নিশ্চয়ই কিতাবটাও শানওয়ালা কিতাব মাত্র না আনে বাসাও আব্দুল্লাহ দে কোনো বই লেখলে এই বইয়ের যে মর্যাদা থাকবো আল্লাহর অলি হুলতলি সাবর বইয়ের মর্যাদা আমি আব্দুল্লাহ আব্দুল্লাহ খান 1 লাখ বেটার লেখলে হি মর্যাদার বই লিখতাম পারবো আতই না গেলে তাইলে বোঝা গেল আল্লাহর বান্দা জেলা মর্যাদা আছে তার দ্বারা যেখান আল্লাহ দেন ইকানো মর্যাদা আছে ঠিক না ঠিক না আমার ভাই পবিত্র কালামে পাক কুরআন শরীফ এমন একটা কালাম যে কালাম রে আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি নিয়ামত এবং রহমত বানাইয়া দুনিয়াত পাঠাইছে কুরআন শরীফ উম্মতে মুহাম্মাদির লাগি কিতাব কোকা নিয়ামত এবং বড় করে কোকা নিয়ামত এবং রহমত কুরআন শরীফ সব জাতির লাগি রহমত নাই কোন আলিম ওয়াল আছেন জিকাকা কুরআন শরীফ কেবলমাত্র মুমিনের লাগি রহমত ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল জিনা আলামিন না বাইসা বাবিচা ওয়ালদা আলে জিকাকা মাওলানা আল্লাহ জিকাকা মুমিনিন আলামিন হই গেলে তো আমভাবে সবল লাগি হই গেল কুরআন শরীফ রে আল্লাহ কইন আমি নাজিল করছি শিফা বানাইয়া রহমত বানাইয়া শুধুমাত্র মুমিন হল লাগে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ আমার নবী হইল আলামিন রাহমাতাল লিল আলামিন আল্লাহ যত জায়গার আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন সৃষ্টির জগতের প্রতিপালক আবার ও আল্লাহ কইরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি আল্লাহ কইয়ার আমি যত জায়গার আলামিনের রব অর্থাৎ আমি আল্লাহ যতটা সৃষ্টি করছি সব তার প্রতিপালক আমি আল্লাহ আর আমার সৃষ্টির সব কিছুর লাগি আমার নবী রহমাতুল লিল আলামিন জুরে হোক সুবহানাল্লাহ কিন্তু কুরআন শরীফ কার লাগি রহমত মুমিনের লাগি জবান খুলিয়া হোক কুরআন শরীফ কার লাগি রহমত মুমিনের লাগি বিধর্মী হলে কুরআন পড়েনি পড়ে জিনা কইবা খানে পড়ে বিধর্মী হলে কুরআন পড়ে কিন্তু তার কুরআন পড়ার কোনো ফায়দা নাই দুনিয়াবি ফায়দা পায় ওই যে মোবাইল বার হইছে কম্পিউটার বার হইছে বিমান বার হইছে ইটা সারা তারা কুরআন শরীফ তনে রিচার্জ করিয়া সানিয়া তারা কুরআন শরীফ রে আতাইয়া ইটা বার করছে সুবহানাল্লাহ কইলা কিন্তু তার ঈমান নাই তার কুরআন পড়ায় কোনো ফায়দা আছে না মাতই না করে ও বুঝন জানো কুরআন শরীফ মুমিনের লাগি রহমত আর যে মুমিনে কুরআন শরীফ রে কদর জানি করব এই মুমিনের লাগি আল্লাহ দুনিয়া আখিরাতে অপুরন্ত নিয়ামতের ভান্ডার খুলিয়া দিলেন শোনা ভাই নজরে কইতেইব সুবহানাল্লাহ কুরআন শরীফ মুমিনের লাগি রহমত কুরআন শরীফ মুমিনের লাগি নিয়ামত আর যে মুমিনা কুরআন শরীফ রে লগ ধরাইবে যে মুমিনা কুরআন শরীফ রে মহব্বত করব যে মুমিন কুরআন শরীফের লগ ধরি লাইব যে মুমিন কুরআন শরীফ শুনি লাইব যে মুমিনা কুরআন শরীফের মহব্বত করি লাইব যে মুমিন কুরআন শরীফের কিনারা লই লিব আল্লাহ তার দুনিয়া আখিরাতের সব পত্রে পরিষ্কার করে দিবে সুবহানাল্লাহ মুমিন ছাড়া কেউরে ফায়দা দিত না মাতখান বুঝুন জান মুমিনা কুরআন শরীফের লগ ধরব
মুমিনের ফায়দা আছে। বিধর্মীয় কুরআন শরীফ পড়লে এক করে 10 নেকি না নেকির গন্ধও থাকতো না। আর মুমিনে কুরআন শরীফের এক অক্ষর পড়লে 10 নেকি, আর রোজা মাসে এক অক্ষর পড়লে 70 নেকি। জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। কেন বলে একটা কারণ আছে, সিজনাল ফলর আলাদা এক মর্যাদা থাকে। সিজনাল ফলর এক মজা আছে না আলাদা, সিজনাল ফলর দামও আলাদা। ঠিক তেমনি ভাবে কুরআন শরীফের সিজন হইল রোজা মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কইল আমি রোজা মাসে কুরআন শরীফ নাজিল করছি। না বাবা সুবহানাল্লাহ জুড়ে কইতে আমি আল্লাহ কুরআন শরীফ নাজিল করছি কোন মাস? ও আমি শুরুতে কইয়া আইছি কুরআন শরীফ নাজিল হইছে পয়লা কোন রাত? সবে কদর রাইতানি। আর হৌ রাত করে কারণে কি মাস দামি, তে বুঝা গেল কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কোন মাস? রোজা মাস। জুড়ে কোন মাস? রোজা মাস। আর যদি আপনি এমনি এক কদম বড়েন 11 মাস, তে এক কদমে 10 কদমের সওয়াব। আর রোজা মাসে এক কদম বড়বা একেবারে নিচর ক্লাস হইল 70 কদমের সওয়াব। দুনিয়ার সবচেয়ে ব্যতিক্রম ধর্মী ইবাদত হইল কুরআন শরীফ। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। নবীজি ফরমায়েন দুনিয়ার সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। মাত বুঝেননি? কুরআন শরীফের তিলাওয়াত এমন এক ইবাদত, এই তিলাওয়াত যে করে, এই ইবাদত যে করে, খালি হে সওয়াবের ভাগীদার হয় না। আব্দুল্লাহ আদে নামাজ পড়লে আপনার সওয়াব হইতো না, আব্দুল্লাহ আদে হজ করলে আপনার সওয়াব হইতো না, আব্দুল্লাহ আদে যাকাত দিলে আপনার সওয়াব হইতো না, আব্দুল্লাহ আদে কুরবানি করলে আপনার সওয়াব হইতো না। কিন্তু আব্দুল্লাহ আদে যদি অন্য এক আয়াত তিলাওয়াত করে, আব্দুল্লাহ আদে যদি এক রুকু তিলাওয়াত করে, যত মুমিন মুসলমানে খান বাতাইয়া দিলর খান দিয়া শুনবো, তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব আল্লাহ দান করেন। শোনা ভাই হুজুরে কইছিল সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল কি তা কুরআন শরীফের তিলাওয়াত আলাদা না আলাদা নাই। নবীজি ফরমায়েন 4 গুণ মানুষ কুরআন শরীফের জিলা কিয়ামতের ময়দানে জান্নাতি বলবে। কয় গুণ মানুষ? বাটি বাটি ওর রিশা কা কয় গুণ মানুষ? 4 গুণ। 1 নম্বরে কুরআন শরীফের উস্তাদ, 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র, 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা, 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা। আশা করি বুঝা গেছে কথা। কুরআন শরীফের উস্তাদ হইতে পারেন, শিক্ষক হইতে পারেন, আল্লাহ আপনারে তৌফিক দেও। আপনি কুরআন শরীফের উস্তাদ বনিয়া কুরআন শরীফের আমলে বাস্তব জীবনে লোক ধরাইয়া সঠিক পথে চলিয়া যাইবা, কিয়ামতের ময়দানে জান্নাতি আল্লাহর কাফেলাত আহলে কুরআনের লগে আল্লাহ আপনারে জান্নাতি বানাইবা। কুরআন শরীফের ছাত্র বনতে পারেন, ও আমল করিয়া যাইতে পারেন, কিয়ামতের ময়দানে আহলে কুরআনের লগে জান্নাতি হইবা। কুরআন শরীফ শুননেওয়ালা বনতে পারেন, বলে হুনতাম কিলা ও যে রোজা মাস আর তেরাবিন নামাজ পড়বানি মাত্তা নাই পড়তানি কয় রেখা না বা জুড়ে হকা কয় রেখা আতুলিয়া হকা কয় রেখা জুড়ে হকা কয় রেখা আল্লাহ যারা তুজেন না তুমি দেখিও কয় রেখা জুড়ে হকা কয় রেখা যদি নয়া কোনো বিয়া টেকা তুইয়া বলে শোনা হতো আমরা কুলা উড়া তিতা দেখাইছ না, তুই তোর তোর রেচা গাঙ্গে দিকে পড়িয়া মর রে বাবা, আমরা বালা গাঁও দরবার খান লাগাইছ না। আর যদি তোর 8 টাকা পড়ার ইচ্ছা হরে বাবা, তোর লগে আমার দরবারও দরকার নাই, মাইরেরও দরকার নাই, তুই হো করো খাতারও তাকিস বাবা, তোর 8 টাকা তোর কাটলো আমার ইয়া তুই তোর পথে যাইছ মাথো ইয়াই ঠিক না ঠিক না। এর বাদেও যে কোনো কে বেজাল করতে হয় তে আল্লাহ দিলে মনে রাখুন জানো বর্ষি যে লাতান গো দাও না ঠিক না ঠিক না। যে আমার বালাবান চাইতো মাইল লাগাইব এইগুলি সার দিলাইতাম নি মনে থাকে জানো ফুয়ার তনে বাপরে আলাদা করবো, বাপ তনে ফুয়া আলাদা করবো, কয়েকদিন বাদে গরু কুটলা কুটলি করবে ঠিক নেই। এটা আমরা তেরাবি কয় রেখাত পড়ি, কয় রেখাত পড়তাম। ই জমিনের হক্কানি আলিম হল, আল্লাহর মকবুল বান্দা হল, ওলি আল্লাহ হল, দেশে বিদেশে বিশেষ করে আমরা বাংলাদেশের এই সিলেটের জমিনও নাই, সারা পৃথিবীর হক্কানি আলিম হল 20 রেখাত। বাংলাদেশে আমরা এই সিলেটের জমিনও কৌমি হক্কা বুলতলি হক্কা যত আহলে হক বা উলামায়ে আহলে হক হল যারা আইছে সব 20 রেখাত। শোনা ভাই জুড়ে ঠিক না ঠিক না
কোনদিন তেরাবির 20 টাকা ফ্রিয়া বেতনা হয়েছে নি বা এখন যেগুন যাইয়া নয়া ঠিকাদারি করবা এখন ধরে খুব বালাবালি খাবাইয়া বিদা করতে হয় একটু বালাবালি বুঝাইয়া দিন জানো যদি বুঝে না তে চাচা কিলোর উপরে ঔষধ নাই দুনিয়ার $1 উপরে আর কোনো ঔষধ নাই ইগু বড় বালা ঔষধ সব বুঝ চালি যায় চাচা সুবার ঠিক নি না ঠিক না আমরা তার লগে দরবার করতাম না তবে যদি কোনো গিয়ে আমার ফ্যামিলিতে আমার পঞ্চায়েত আইয়া বেজাল লাগাইতো যায় তাইলে এগুলো ঠিক করিয়া দেবার দরকার ঠিক আছে মনে থাকে জানো তেরাবি কয় রেখার 20 টাকা তো পয়লা দিন আর 2 দিন আর 3 দিন গিয়া শরীফ হইয়া ইচ্ছায় না সারা রোজা মাস পড়তাম ও ভাই তেরাবি কয় দিন পড়তাম আমরা দেশে কত জাতর রোজাদার এ পয়লা কুর 3টা লাস্টর 3টা মাঝখান ইমাম সাহেব ঠিকাদারি দিয়া সাহেব তুমি চালাই আল্লাহর আল্লাহ দেখো এবার 27 রোজা কত বড় বৈঠল চিন্তা ইলা আসইলি না নাই বাবাই আসই না রে আল্লাহর দোয়াই দিয়া কই আর বা নামাজ খান যাইও শোনাওয়াই আই তেরাবি নামাজ খান বলিও নবীজি কইছেন দিন সিয়াম রাত্রে কিয়াম দিন সিয়াম রাত্রে কিয়াম সুজা কত হইল দিন রোজা আর রাত নামাজ এমন ভাবে কাটাইতাম আমরা দেশে তো 20 টাকা তো রান হয়ে যাই বাবাই মক্কা মদিনার যারা গেছো নেরা কইতে পারবা মক্কা মদিনার 20 টাকা বাদেও আরো রাত তারা 10 টাকা নামাজ পড়ে আমি গুলামরে আল্লাহ কয়েকবার থাকার সুযোগ দিছে রোজা মাসে যতবার আমি থাকছি ততবার আমি শরীক হয়েছি সালাতুল লাইল কইয়া তারা রাত্রিকালীন নামাজ একটা পড়ই তেরাবির 20 বাদে আরো 10 টাকা হি 10 টাকা তো 3 বার তিলাওয়াত করেন ডেইলি মাত বুঝালি পয়লা করে 20 টাকা তো একবার আর হি 10 টাকা তো 10 টাকা তো 3 বার আল্লাহ তো তার কণ্ঠ দিয়েছে ভাই মক্কা মদিনার খতিব সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর আল্লাহর কণ্ঠ মাশাআল্লাহ একদিকে কণ্ঠ অন্যদিকে দুনিয়ার বালা মাইক মাতই না যত আওয়াজ বার হয় জানে কয় খালি তিলাওয়াত শুনবার সুবহানাল্লাহ কইনা লাখ লাখ মানুষের চকুর পানি বালাইয়া খান ভাই হিতানো মার যদি আমরা দেশে লাগাও হাজম চাকরি যাই বিশেষ মাতই না এটা যেগুনতে 10 টাকা তার 11 টাকা তার 8 টাকা লিয়া চক্কর দিরা বলে শোনা বুঝ তুই নাই রে কাতু বালা তবে আমরা পঞ্চায়েত বেড়াকার লাগাইছি ঠিক আছে রে বাবাই আর লগে আমার মাইর ঘোরার দরকার নাই আমরা 20 টাকা তো আছি 20 টাকা তো তাকমো ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই যে ইমাম সাহেব বা হাবিব সাহেব 20 টাকা তেরাবি পড়তে গিয়া 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করবা আশা করি কথা চাই নাই 30 পারার লগে আপনি আমি নামাজে শরীক কইলে শুনমুনি না শুনতাম না দয়া করে কথা শুনমুনি নামাজের হালতে 30 পারা তিলাওয়াত শুনবা ইমাম সাহেবের যদি 70 খতমের সওয়াব আল্লাহ আপনারেও 70টা খতমের সওয়াবের ভাগিদার ইমাম সাহেবের যদি 700 খতমের সওয়াব হয় আল্লাহ আপনারেও 700 খতমের সওয়াব দান করবে অর্থাৎ বন্দার মর্যাদা মান আল্লাহ সওয়াব দান করবে সুবহানাল্লাহ আশা করি কথা বুঝা গেছে তাইলে রোজা মাস হইল কুরআন নাজিলর মাস শোনার সুযোগ আছে না নাই এক নম্বরে কুরআন শরীফের উস্তাদ হইতা শিক্ষক ওইটা পারেন না কিতা হইতা ছাত্র হইতা বলে ছাত্র হইতাম পারতাম না বলে কিতা হইতা কুরআন শরীফ শুননেওয়ালা হইতা আপনারা এলাকার দারুল কিরাত আছেন মাশাআল্লাহ দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট পবিত্র কুরআন শরীফের খিদমতের সেন্টার আছে নি বাসাব আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার রোজাত মাজার শরীফ আল্লাহ কোটি 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 গুণ সওয়াব আল্লাহ পৌঁছাই দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন আল্লাহর ওলিয়ে যে বাগান তুইয়া গেছে প্রতি বছর 10-15 লাখ মানুষ কুরআন শরীফ তিলাওয়াত করে দারুল কিরাতের উসিলায় দেশে বিদেশে প্রায় 3-4,000 দারুল কিরাতের সেন্টার যদি 2-3 হাজার দারুল কিরাতের সেন্টার হয় প্রত্যেকটা সেন্টার নরমালে 300-400 ছাত্র হইলে হিসাব করক্কা কত লাখ মানুষের পবিত্র রমজান শরীফ আল্লাহর ওলির খিদমত শরীক খালি আমরা কুরআন শরীফ গিয়া খোল পড়তাম আর পড়াইতাম জি না আপনার মহল্লাত কুরআন শরীফের খিদমত দারুল কিরাত থাকে
আমার অনুরোধ আপনার কাছে আল্লাহর ওয়াস্তে সারাদিন ঘুমাইয়া জোহরের নামাজে গিয়া আপনি জমাত শরীক হোকা আর জমাত শরীক হওয়ার বাদে নমাজ বাদে প্রত্যেক দারুল কিরাতর সেন্টারের রুটিনও আছে জোহরের নামাজ পড়িয়া খতমে কাজে গান আছে মাথই না রে ভাই খতমে কাজে গান আছে না নাই খতমে কাজে গান আছে বাদে কিছু নসিহতর ওয়াজ নসিহতর আর আধা ঘন্টার রুটিন আছে আল্লাহর ওয়াস্তে মুরব্বী হলার হাও ধরিয়া কইয়ার জোহরের নামাজও শরীক হইবা খতমে কাজে গানও শরীক হইবা ও সিরতর বয়ানও শরীক হইবা আর কারি সাহেবরে কইবা বলে বা আমরা পঞ্চায়েতের 2-4 জন 5 জন মুরব্বী আমরা ডেইলি জোহরের নামাজ বাদে আইমু রে বা জোহরের নামাজও আইমু আপনারা আমরা রে অন্ততপক্ষে একটা সূরা ডেইলি তিলাওয়াত করিয়া শুনাইবা আর একটা সূরা আমরার গেস্তনে সবক নিবা তো হইবা কিতা আপনারাও ছাত্র বনি গেলা আর লগইয়া এমন ভাবে শুদ্ধ করলা সূরা কেরাত গুণ আপনার সারা জীবনের নামাজটাও শুদ্ধ হইছে আশা করি আমরা পারতাম না ইনশাআল্লাহ ককা ইনশাআল্লাহ যে যুবক ভাইয়ান বেকার আছেন আপনারা কাছে আমার অনুরোধ রোজা মাসে দারুল কিরাত গিয়া কিছু সময় কাটাই যান স্কুল মাদ্রাসার ভাইয়ান তোরে কইয়ার যদি স্কুল বন্ধ হয় তে তো আলহামদুলিল্লাহ বন্ধ না হইলে ওই 20-22 দিনের লাগি ইচ্ছা করি বন্ধ করিলি যাও গিবে ইবা 20 দিনে আর 22 দিনে আমার যদি ভোলা সারা দাইতে আর দক্কা কি দিন ওই যে করোনা খালো অটো হাসল্লা কত বেটাই ইকে কি জাত পড়া দিছি আতই লাগলে ইগু বুঝিল অটো ভাস যেগু বাল্লা ইগে ফস্তাইতে ফস্তাইতে মরি যায় আর আব্দুল্লাহ আদলান বে দুরুস যেগু ইগে খালি আত্মতালিতে রাখর মাগনা 2 ইঞ্চি মারিছি মাথরা ভাইয়া এই যে 2 বছর যাইতে পারলো করোনার নাম লইয়া তে দারুল কিরাতর 20-22 দিনের দুনিয়ায় যাইব কিনি আমার আল্লাহ দিলে আরো বেশি বরকত হইব ঠিক না ঠিক না ছাত্র বন্ধু হল আমার মা বই নগলরে কইয়ার স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন দয়া করি মা বই নগর যারা ফ্রি আছেন অন্তত দারুল কিরাত 1-2 ঘন্টা গিয়া দেন যাবে দেখবেন এর বদলা দুনিয়ায় তো পাইবা আখিরাত তো পাইবা খুব আমিন কুরআন শরীফের 1 নম্বর শিক্ষক 2 নম্বর ছাত্র 3 নম্বর কুরআন শরীফ শুননেওয়ালা হইতাম আমরা চাইলে ইনশাআল্লাহ কুরআন শরীফ শুননেওয়ালা থাকতাম পারতাম না মারতাম না পারতাম না নি ককা ইনশাআল্লাহ আপনার বাড়ির যদি দারুল কিরাতের একজন উস্তাদরে লজিং দেন আপনার বাড়ির যদি একটা ছাত্ররে লজিং দেন অথবা আপনি যদি ডেইলি সকালে গিয়া অথবা জোরের বাদে গিয়া আসরের টাইমে গিয়া দারুল কিরাতের খান্দাত গিয়া কোনো আনো বইয়া কিছু তিলাওয়াত করেন হুনইন তবুও তো আপনি কুরআন শরীফ শুননেওয়ালার কৌটাত আছে আতই না সাহেব এই সুযোগ আছে না নাই ও সময় এখন খাটাইবা তো ওইব কিতাব বলে নবীজি ফরমাইছেন 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল 4 নম্বরে কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা না বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ 4 নম্বরে কুরআন শরীফ मोहब्बत करने वाला उन कुरान शरीफ मोहब्बत किला करता है कुरान शरीफ रे बुकुल लोगे लइया खाली माया दिले मोहब्बत ले जी ना कुरान शरीफ रे आमी दिल तोने मोहब्बत तो करमुई पाशापाशि तिलावत करा जानले आमी तिलावत करब आमार बाच्चाइन तोरे आमी कुरान शरीफेर प्रति आग्रही करब आमार परिवारेर मानसरे कुरान शरीफेर प्रति आग्रही करब मा बई नगलरे कइयार आमार जुबक भाईन तोरे कइयार যারা कुरान शरीफ पढ़ा जानय আপনারা দয়া করি পয়লা রোজাতনে নিয়ত করলিতা আমি যেভাবেই হোক ইফতার তনে শুরু করিয়া বাদর ইফতার পর্যন্ত সারা দিনে রাইতে আমি মাত্র এক পারা তিলাওয়াত করব 30 রোজায় অন্তত 30 পারা আমি একদম কুরআন শরীফ পড়ব সম্ভব নেই সাহেব কষ্টই জীবন 5 ওয়াক্ত নামাজের বাদে মাত্র 3 রুকু তিলাওয়াত করব সাধারণত জিকাক আলিমুল্লাহ মারে 3 রুকু করি বা 4 রুকু তিলাওয়াত করলে 4 রুকু লাগে না বেশিরভাগ 3 রুকু 3.5 রুকু তিলাওয়াত করলে প্রতি নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করলে আপনি ডেইলি 15 তনে 18 রুকু পড়ি লইবা আর ডেইলি 15 তনে 18 রুকু পড়লে এক পারা তিলাওয়াত হই যাইব আর এক পারা তিলাওয়াত যদি হই যায় সহজে এক মাসে আপনার খতম পুরো হইতে আর কোনো অসুবিধা হইতো না যে মুরব্বি হলে বড় জানেন না কিতা করতা আপনি রুটিনও হারাক কোয়া ডেইলি আপনি 5 ওয়াক্ত নামাজের বাদে অন্তত 3 বার কুল হু আল্লাহ কয়বার কুল হু আল্লাহ সম্ভব হইলে বেশি নিচে হইলে 3 বার কুল হু আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বাদে 3 বার কুল হু আল্লাহ
আপনার আমলনামাত এক একবার কুল 3 বার কুল হু আল্লাহ এক খতম কুরআন শরীফ পড়ছো সুবহানাল্লাহ খুকা তাইলে 5 ওয়াক্ত নামাজের বাদে 5 খতম কুরআন শরীফ পড়ছো ডেইলি কমসে কম 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার শরীফ ডেইলি নিতান্ত একেবারে গরিব যে আছেন এই না আপনি কাম করবা কুলাউড়া বাজারে গিয়া যে কোনো দোকান চনে 5 টাকা শিখি আছে না নিসাব মাত্র নাই 10 টাকা অথবা 5 টাকা শিখি অথবা 10 টাকা নোট মাত্র 150 টাকার 5 টাকা শিখি আপনি 30 দিনের লাগি 150 টাকা আলাদা এক ফটো রাখবা নিয়ত থাকতো আমি ডেইলি রোজা রাখি আমি 5টা টাকা এক গরিবের হাতে আমি আল্লাহ ওয়াস্তে তুলিয়া দিতাম দুনিয়া যাইব কি তো এটা মনে করেন আনা রোজা তো এমনি বিড়িয়ার সিগারেটে আর চাই তো যাই কি সদস্য আর যায় না ডেইলি 10টা টাকা আমি রোজা রাখিয়া 10 টাকা বা 5টা টাকা আমি আল্লাহর রাস্তে পাঠিয়ে দিই কষ্টই জীবন যাব আন্দা মনে রাখুন জানো আপনি ইচ্ছা করলে সম্ভব একলগে 150 টাকা ইলে জানো কসকসি করতে পারে লেতে আর বাবা একলগে খাম নাই 5 টাকা করি আমি ডেইলি দিব নিয়ম আপনার রুটিনে থাকে জানো ডেইলি আপনি অন্ততপক্ষে রোজা রাখিয়া বেশি না পারলে আমি যদি আর নফল করতাম পারিও না যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত নফল আছে ওগুনটা আমি আদায় করতাম আমার মাতখান জানি না বুঝরা কি বুঝরা জোহরের সুন্নত আছে মনে করল 6 রাকাত এই 6 রাকাত তো আমরা 12 মাইয়া পড়ি অন্ততপক্ষে নফল 2 রাকাত যে 2 রাকাত আমরা পড়ি না রোজা মাসে আমি 2 রাকাত নফল ছাড়তাম না আতকা লইব কিতা বলে অন্য মাস নফল পড়লে নফলের সওয়াব আর রোজা মাস রোজা রাখিয়া একজন মানুষের নফল পড়লে ফরজের সওয়াব আল্লাহ দান করবে আশা করি মনে থাকবো এর বাদে আপনি রুটিনও হারাক্কা যে ডেইলি আমি নিতান্ত একজন মানুষের আমার ইফতারও শরীক করতাম কয়জন মানুষ শোনা ভাইয়া নখকা কয়জন আপনি আমি আমার বাড়িতে একজন মানুষের আমি ইফতারও শরীক করতাম অথবা আমি যাচ্ছি আর একজনের বাড়িতে ইফতারও শরীক হইতাম বলে খেনে বলে আমার নিয়ত সুন্দর করিয়া আমি আরেকজনের বাড়িতে ইফতারও শরীক হইম অর্থাৎ আমার নবীজির কথা অনুযায়ী যে রোজা রাখলো আর যে ইফতার করাইলো দুইজনরে আল্লাহ সমান সওয়াব দান করে তাইলে বুঝা গেল আমি আমার এক বাইরে আমি নেকির শরীক করার সুযোগ আছে না নাই আমি চেষ্টা করতাম আমার বাড়িতে কেউ ইফতার করাইতাম না হয় আমি কেউর বাড়িতে গিয়ে ইফতার করতাম যদি কেউর বাড়িতে যাইতে আপনার লজ্জা লাগে আপনি একজন ইফতার করাইবা নিয়ত থাকলে হইব আপনি ডেইলি মেহমান বাইতা কই আপনি ইফতার রেডি করিয়া ইফতারের 10-15 মিনিট আগে আপনার প্রতিবেশী ডাইনে দি 40 গজ বা মেদি 40 গজ সামনে দি 40 গজ পিছনে 40 গজ প্রতিবেশী 40 গজের ভিতরে ডেইলি অন্ততপক্ষে একজন মুসলমানের ঘর একজন মুরব্বী দেখিয়া আপনি ইফতার পাঠাইবা কষ্ট হয়ে দিব না বেশি মাতই না হলে চাব আপনার দিলের মাঝে আনতা যে আমি এমন ভাবে এই মাস্টারে আমি খাটাইতাম যাহাতে আমার রব্বুল আলামিন আমার এই রোজা মাসের ভিতরে আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করিয়া আমার জান্নাতি হিসাবে কবুল করলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো নারে তাকবীর আল্লাহু আকবার ব্যক্তিগত একটা প্রশ্ন আমি তো প্রশ্নের উত্তর দেবার মতো চলো বাবাজি আইসি যাই ব্যক্তিগত প্রশ্ন আমার এক ভাইয়ে করছেন আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার মাঝে আমি বাইরে জিজ্ঞাসা বাবাজির অবস্থা আল্লাহ নেক হায়াত দেখ দোয়া করি সম্মানিত হাজিরিন আমি আব্দুল হাদ ফুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যাপারে আল্লাহ মাফ করক অহংকার প্রকাশ রাইছে ইলা কোনো কাম আমি করছি না আমি কোনোদিন আমার মৌলানারে জিজ্ঞাসা কোনোদিন ই মাহফিল দিনা গ্রেটার সিলেট বিভাগের ভিতরে আমি কোনোদিন কোনো মাহফিল হইয়া হচ্ছি না যে আমার নামটা উপরে দিয়ে মাঝে দিয়ে তুল বরং আমার কেউ জিকাইলে আমি কই যে ইমাম সাহ হুজুরের নিচে আমার নামটা আমার কথা বুঝই যায় ওনা আমার এক ভাই আমার প্রশ্ন করছেন হুজুর বেয়াদবি মাফ করবেন
আপনি নাকি মাহফিলে কন্ট্যাক্ট করি আইন। ভাই প্রশ্নটা হইল 30-40 হাজার টাকা না ছাড়া আইন না। আমরা জানি আপনি কন্ট্যাক্ট করুন না, তাইলে কথাটা কতটুকু সত্য? একজন বক্তা নাই গেলা শোনার দোকানে আমি বুঝছি কোন ভাই দিয়ে ইঙ্গিত করছি। আমার এই বাইরে ধন্যবাদ জানাই। আমি জীবনে কোনোদিন ইলা কোনো বিষয়ে আমি সমাজে মাথার চেষ্টা করি না যে আমার মাঝে 1 নম্বর কথা হইল আমি বড় আলিমও নাই, আমি কোনোদিন আমার নামের করে দিন মৌলানা লেখাইও না। আপনারা আমার প্রিয় মুর্শিদের উসিলায় মায়া করি, দাওয়াত দিন, আমি আই। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে সব মাহফিল না। যদি আমি কন্ট্যাক্ট করি 100-র মাঝে হয়তো 10-15টা মাহফিল কন্ট্যাক্ট করি। উচিত নাই নি আপনি আমার লিয়া জি একদিন বইয়া জিকাইতা লেবা তুই আমরার মানুষ, তুই এখানে কন্ট্যাক্ট করস মাতই না, তুমি আমরার মানুষ, তুমি এখানে কন্ট্যাক্ট করো, এখানে আপনি আমার জিকাইতা। আপনি আমার না জিকাইয়া আন্দাজে মাইকো চিল্লাইবে, এটা তো সুন্দর না। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে কোন মাহফিলও কন্ট্যাক্ট করি একদিন জিকাইছি না। আমার দেশের এই সিলেট বিভাগের নামি দামি হক্কানি আলিম হল উস্তাজুল আসাতেজা, বড় বড় শেখুল হাদিস, মুফতি, মুনাজির, মাদ্রাসার প্রিন্সিপাল, এই সিলেট বিভাগের নামি দামি আলিম হলরে দাওয়াত দিয়া নিয়া গাড়ি ভাড়া বার হয় না। আর ও মাহফিলও দেখা যায় আউল বাউল ফাউল গান গাওরা নাসরা মুল্লারে আনিয়া 40-50-1 লাখ টাকা পর্যন্ত মাথা ভাইজান, ঠিক না? ঠিক না? আমি আব্দুল্লাহ যখন দেখি ও আউল বাউল ফাউল মার্কা মুল্লা যেগুলো আমার উস্তাদের সামনে কিতাবর এবারত করতে পারতো না, আমি আব্দুল্লাহর সামনে কুরআন শরীফ একরুকু তিলাওয়াত করতে পারতো না। ও মুল্লারে যখন 50-60 হাজার টাকা দেয় আর আমার মুরব্বী আপনারা যে জায়গা দেখা যায় গাড়ি ভাড়া দেয় না, তখন আমি আব্দুল্লাহ কই আমারও টাকা 15-20 হাজার দিতে হইবে। তখন আমার অপরাধ, আপনারা আমার মারুকা, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার মস্তকর মানুষ আমার বিচার করুকা। আমি কেন কন্ট্যাক্ট করি, কিন্তু আমি সব মাহফিলও করি না কন্ট্যাক্ট। দিকা আমার মৌলানার আজকে 3টা মাহফিল আমার কুলা উড়াত, খোদার কসম আমি 1 টাকা কইছি কইতে পারবো না, কোনোদিনও নাই। যখন আমি দেখি আউল বাউল ফাউল মার্কা মুল্লায় আইয়া ভালাইয়া গান গাইয়া বেড়া লাগাইয়া তুইয়া যাই গি, তখন আমি লেখা উজ্জা কই ভাই এমন মুল্লার লোক আমি আজ যাইতে হইলে আমি কন্ট্যাক্ট করি যাই। আমার বাপ বুঝলে নেওয়ার নাইবেন হিগুন নামে বারো, আমার নামে অসুবিধা কিতা মাথা ভাইয়া। এই সিলেটের বিভাগের ভিতরে আল্লাহর কসম দিয়া কইয়ার আমি নাম মেনশন করতাম না, যে জায়গাত আমার গাড়ি ভাড়া 6-7 হাজার টাকা, অমন জায়গা নিয়েও আমার 3 হাজার টাকা দিয়া বিদায় করছে। ভদ্র ইলাম করি ওলা উনিবা আমার নিয়া হবিগঞ্জের মাত নিয়াদের মাত্র টাকা 4.5 হাজার। আমি তো নাই, অসংখ্য আলিম হলে, এমন বড় বড় আলিম হল আমার সিলেটর, আমার দাদা উস্তাদের মতো বেটাইন্তরে আনিয়তা ব্যবহার করে, অথচ ও মাহফিল মূল্যায় 35 হাজার হবে না, আর 15 হাজার টাকা দিয়ে দেন, মানে 50 উড়াইয়া দিয়ে। ও মাহফিল আমি আব্দুল্লাহ কন্ট্যাক্ট করি। এখন আমি কন্ট্যাক্ট করতাম না করতাম না, বরং আমি কইয়া দিলাম যতদিন পর্যন্ত ইলা আউল বাউল গাঙ্গাওরা মূল্যায় না নিয়া ওয়াজ করাইবা, যে মাহফিল আমারে দাওয়াত দিবা আমি কন্ট্যাক্ট করব। আমরা এটা কোন মাহফিল আজকে 15 বছর ধরিয়া মাহফিল হয়, কোন দিন 1 টাকা কইছি আমার কইতা পারবা কই? ডাক দাও মৌলানা গিলমান দেব, আমার বাইরের জোরে ডাক দাও, জিকাও জীবনে আমি কুচ্ছি 1 টাকা না হইলে 600 মাহফিল আমি করি সিজনে, নিচে হইলে ভাস্তনে 600 মাহফিল করি, হয়তো আমি 50টা 60টা মাহফিল আমি বাধ্য হইয়া তখন আমার কথা দুঃখিত হইন না জানো। এর বাদেও যদি আমার কোনো ভাই যদি ভিতরে জ্বালা থাকে তো আমার লিয়া বউ একদিন বইয়া জিকা বলবা তুই আব্দুল্লাহ আমরার মানুষ, তুই কন্ট্যাক্ট করস কি? যেন আমার জিকাইয়া যদি সদ উত্তর না পাবা বাইতে এর বাদে আমার বিচার করো, ঠিক না? ঠিক না? যতদিন আউল বাউল মুল্লা আনবাই, যতদিন গায়ক গান গাওরা মুল্লাই আনিয়া জোকর ভাই আমি কন্ট্যাক্ট করি। এর বাদে তো আরো বহুতটা আছে। গত বছর পর্যন্ত 22 গ্রুপ ফাতারি দলাল ধরছি, কমিটির মানুষে দিন ঠেকা নিয়া দিয়া 15,000 অন্তনে গাড়ি তুলিয়া দিতে হে অর্ধেক কই খোদার কসম বা গতবার পর্যন্ত 22টা ধরছি বা আল্লাহ দেখে আমার নাই, আমার মুরব্বী ওগুলোর আমার সরতাজ কথা মানুষের পয়সা কান্তনে মারি দি
মা তুজাইতে মারছি নি বাবা তখন আপনারা হোক এই বিষয়টা আমার লাগি একটা জুলুম করাওয়ার আমার কোনো ভাইয়ে হয়তো আমার বিরুদ্ধে মাতিরা আমি এক জোড়া খানো জাগাইছি না হুনিয়া না কারণ আত্মি তার গতিতে আটের ভাই কত হাজার তেল চুরা ভিজে দি মাতিব আত্মীর দেখবার টাইম আছে আমি আমার এলিয়েও আমি সময় দিই পারিয়ান না খাইতাম পারিয়ান না ঘুমাইতাম পারিয়ান না নিজের বউ বাচ্চার কান্দার সময় দিতাম পারিয়ান মাহফিল শেষ হইবে 21 তারিখ 7 তারিখ আমি বেটার দেশ তো যাইলাম আমার বেটা 3-4 দেশের সফর আল্লাহ দেখের বা আমি আমার এলিয়েও দেওয়া আশা কথা দেখায় অনেকজন যদি আমার বাইর যদি বালা লাগে না তো আমার বাইর উচিত হইলে আমার জিকাই এর বাদে যদি না জিকাই যদি আমার বাইরে জানে কয় তার মাইক ফাটাইয়া যদি আমার বাই গিয়ে খুশিল্লা হে বাইরা লই যায় ওই জানে ভাই ভাই তোর জানে কয় ওই যা আমার কিচ্ছু আছে কারণ ইজ্জতর মালিক আল্লাহ তু ইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ঠিক না নি বাঁচাও আল্লাহ আসতে বেয়াদবি মাফ করেন যেন আমি মাতলাম না অনেক আমার ভাই এনতে আমার প্রশ্ন দিয়া এই কথা আনতে করছে তবে আমি কেউ রূপে দুঃখিত নাই যদি কোনো বাইর অভিযোগ থাকে আমার লিয়াক দিন বক হাসানা ইনসাফ বইয়া জিকা কা বলে তুই ইটা করছ ও কইলাম না নিজে গতবার পর্যন্ত আমি 22 গু দরিয়া এর মাঝে কয়েক গুড় চাকরিও খাই দিছি কমিটির মানুষের ফোন করিয়া কইলাম ভাই তা মুনাসিব নি আমি এত দূর তো আইলাম আইতে 3.5 ঘন্টা যাইতে 3.5 ঘন্টা 7 ঘন্টার রাস্তা আইলাম আর আমার ও পয়সা গুন দিলাম আমার গাড়ি গাড়ি বুঝছেন আমরা দিছি অততে দেখে দিছি ওকে মারিছি আল্লাহ আমরা হেদায়ত করতা হেফাজত করতা হোক আমিন দুরূদ শরীফ বলক আল্লাহুম্মা سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ওই দিন গেছি একটা আমার প্রশ্ন করিয়া বইছে আপনি এত অহংকারী আপনারে দাওয়াত দিলে 1 বছর আগে দাওয়াত দিচ্ছে আচ্ছা খোঁজ আমি কোন বাজে দিতাম ভাই করতেছে এবার 2023 মাহফিল করিয়ার 21 তারিখ আমার মাহফিল শেষ আল্লাহ সাক্ষী আমার গাড়ির ডায়েরি আছে গিয়া দেখো 24 100টার উপরে মাহফিল লিখে আছে কোন আমি তার বেটার দাওয়াত রাখতাম বললাম না কই এখন অতত পড়ে কোরআন মুরফি তুই ও কোন জাতর মধ্যে আমি বেটা কুলাউড়া যেদিন এর আমার কুলাউড়া 2টা 3টা বা লাইনে পড়লে আমি 4টা লিখি যেদিন সুনামগঞ্জ আর 22 হোক কাছে আমি সুনামগঞ্জ যেদিন এদিন আমি পারুনি কুলাউড়া 3টা অন হৌ লাইনে গেলাম যেখানে তার দাওয়াত রাখলাম না কেন অত বড় এখন ও তার হয়েছে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমি দুঃখিত না জানো আমার মাতে আমার আসলে এইগুলা মাতার কোনোদিনও অভ্যাস নাই কিন্তু আমার বাধ্য করইল যে কারণে আমি কইলাম আল্লাহ আস্তে আমার বেজার আক্কা রোজা মাস উম্মতে মুহাম্মদীর মাস জুড়ে হোক সুবহানাল্লাহ রোজা মাস কার মাস উম্মতে মুহাম্মদীর মাস এই উম্মতে মুহাম্মদী এই মাস পাইলে অবশ্যই আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া এমন ভাবে এই মাসটারে অতিক্রম করব যাহাতে এই মানুষটা আল্লাহর বান্দা আল্লাহ নবীর উম্মত হিসাবে জান্নাতি হিসাবে কবি জুড়ে হোক সুবহানাল্লাহ মা তুজালি বাসাব হৃদয় রোজা মাসের রহমত রোজা মাসের মাগফিরাত রোজা মাসের নাজাত রোজা মাসের সবে কদর এত কিছু নিয়ামত আল্লাহ দিয়া আমরা সব সুবিধা দিয়া দিলাইছেন যাহাতে আমরা এই মাসে ইবাদতি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতি হইতাম পারবো না ইনশাআল্লাহ এটা মনে থাকে জানো রোজা রাখলে খালি খানি পানি তো মুখ বাঁচাইলে হইতো না মুখ দিয়া যত গুনার মাত মাতি মিশা মাত গিবত সুগলগুড়ি যত জাত কাম মুখ দিয়া হইয়া থাকে গুনার আমি রোজা রাখলে সব তাতনে আমার জবান দিয়ে বাঁচাই আত দি গুণা করি আতর গুণার তুলে বাঁচাইতে ফাও দি গুণা করি ফাওয়ার গুণারে বাঁচাইতে চোখ দি গুণা করি চকুর গুণার তুলে বাঁচিয়া দিতাম খান দি গুণা করি খানোর গুণার তুলে বাঁচিয়া দিতাম এক কথায় রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি এমনভাবে রোজাটা ধরতাম যাহাতে আমার আল্লাহ আমার উপরে খুশ হইয়া এই রোজা মাসের ভিতরে আমার আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসেবে আর মনে ইনশাআল্লাহ
জুড়ে হোক ইনশাআল্লাহ। রোজা মাসও বেশি বেশি করে তিলাওয়াত করবা, বেশি বেশি করে সদকা খয়রাত করবা, বেশি বেশি করে ইতিম মিসকিনদের সাহায্য করবা। যারা যাকাত দিবার অভ্যাস আছে দয়া করে, যারা যাকাত ফরজ আছে যাকাতকে রোজা মাসও দেওয়ার অভ্যাস করবা। কেন? অন্য মাসও দিলে 110, রোজা মাসও দিলে 170। সুবহানাল্লাহ। যাকাত দেননি মাত্রা নাই, যাকাত দেননি দিতানি। যারা যাকাত ফরজ আছে জাকাত দেন জানো। জাকাত দেওয়া কোনো মুসলমানদের, কোনো গরিবরে, কোনো এতিম মিসকিনরে দয়া করা নাই। জাকাত দিয়ে আপনার সম্পদরে আপনি পবিত্র রাখছেন। সুবহানাল্লাহ। আপনি আমারে জাকাত দিছেন টাকা 20,000, কোনোদিন আমারে কুটাইটা পারতাম নাই বলে আব্দুল্লাহ ওতা মাথে তারে জাকাত দিলাম 20,000 টাকা। জি না, আব্দুল্লাহ ফাউনি গুণ দিছেন যদি আব্দুল্লাহ জাকাত খাওয়ার হইয়া থাকে। মাত বুঝাইতে পারছি নি? গুণ কুটা দিবার কিচ্ছু নাই, এগুলো আপনার সম্পদ নাই, এগুলো আমি এক গরিবের সম্পদ। এটা জাকাত সঠিকভাবে পালন করুন। জাকাতর নেশাব পরিমাণ সম্পদ যারা রয়ে গেছে হিসাব করিয়া জাকাত দেন জানো। আল্লাহর দোয়াই দিয়া হইয়া জাকাত ফরজ, জাকাত ফরজ, জাকাত ফরজ। নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, জাকাত দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। কতখান সম্পদ হইতো? 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা। 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা সম পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে আমানত থাকে, আপনার উপরে জাকাত ফরজ। আমার ভুল হইলে হুজুর আছেন বা উলামা হযরত হল আছেন, ঠিক আছে না কথা? 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা সম পরিমাণ সম্পদ 1 বছর আমার কাছে যদি থাকে, তাইলে আমার উপরে জাকাত ফরজ। কত? 1,2,500, 1,2,500 টাকা, 1,025 টাকা। মাত বুঝাইতে পারছি নি? এখন যে বেটার সম্পত্তি আছে 10 কোটি টাকার, কুলাউড়াত কি তার 10 কোটি টাকার সম্পত্তির মালিক নাই? আছেন না? অভাব ছাড়া যার কোটিয়া যার সম্পদ আছে, এখন আপনি হিসাব করবা বলে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে নিজে হয়। যার উপরে 1 লাখ টাকা যার কাছে আনামত আছে, এর উপরে জাকাত ফরজ। ওমা, আপনি সোনার দাম দেখিয়া মারতা নাই। 52 তোলা রূপারে আপনি যদি 1500 করে যদি রূপার তোলা হয়, তবে 1 লাখ টাকা হয় না। মনে করলাম 2,000 টাকা রূপার তোলা, তখন তো আপনার লাগি 1,000 টাকা, 2,000 টাকা রূপার তোলা হইলে 52 তোলার দাম 1,04,000 টাকা। আতই না বাসা? 1,000 টাকা রূপার তোলা হইলে 52 তোলার দাম কত? 1,04,000 নাই। 1 লাখ টাকার মালিক হয়ে গেলে আপনার উপরে জাকাত ফরজ। মাত্রা নাই, জাকাত ফরজ জানি। আমরা দেশে জাকাত দেননি ঠিক মতো। 100-র মাঝে 99 জনে জাকাত দেন না। যদি দিতা তাইলে এই জমিনের মাঝে, এই জমিনও গরিব থাকলো না। ও ভাই, আমরা দেশে জাকাতর তো খাইছিল বড় বেদুরা। বেটার উপরে 5 লাখ টাকা জাকাত, বেটার উপরে 13 লাখ টাকা জাকাত। বেটার লগরে ঘুরে কুলাউড়া যাইরে নি, সিলেট যাইরে নি, পাঁচজন বটি দামাইয়া পারলে 150 টাকি লঙ্গি 400 খান, আর 200 টাকি কাপড় 150 খান লইয়া আইছে। আর পারলে সাংবাদিক আরো 2-3 গু, আর ইউটিউবার আর 15 ঘুরে খবর দিস, আইয়া ফটো তুলিয়া সারা দুনিয়ায় দেখাই আইলাইলো অমুক মিয়া গুটা মিয়া সাবে দিলাইছুন জাকাত। মাতই না আলে বাসাব। আমরা দেশের খাইছত বড় বালা। ওজন বন্যা গেছিল, আমার 2 জন মানুষের 2টা ছবি দেখাইছিল মোবাইলত। একবার দেখলাম এক কলা বাটিয়া দিরা 6 জনে কলা একটা বা। আমি কই রে বাবা, কলাই গু তত ওজন নিবি, 100 মন ওজন মন এক কলা বাটিয়া দের বা 6 গি দূর বইতলর গরর বইত। ওই যে মুড়ি অতটা বাটিয়া দের 1 বন 15 জন। খালি ফটোত কি লাভ উঠতা ও দাম দাস। ঠিক না? ঠিক না? বন্যার সময় যেন কোটি কোটি টাকা আমার পীর মুর্শিদ বড় সাহেব বাটিয়া দিলা। ফটো কয়টা দেখছো বাবা? কিন্তু ওই যে রোহিঙ্গা কত কোটি টাকা নিয়ে বাটিয়া দিলা। ফটো কয়টা দেখছো বা মুসলমান? খুব খালি ফটো আর ফটো। তানুরে জাকাত 13 লাখ টাকা তাই নিয়ে দিলাইলে মাত্র 53,000 টাকা দিয়ে কাপড় লইয়া দিলে। ও আদা খাইছেন, উদ্দা খামাইলো বুলাইন্ডার বুলাইন্ডার। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা জাকাত জেরার উপরে ফরজ, দয়া করিয়া ফরজটা আদায় করুন। আল্লাহ আস্তে আদায় করুন।
বিভিন্ন জায়গায় পোস্টারে আপনার নাম থাকে, কিন্তু আপনি আইন নাই। এটা কতটুকু সত্য? খোদার কসম সম্পূর্ণ মিথ্যা। আমি আব্দুল আহাদ আমার বুকুত হাত দিয়ে আমি কইতাম পারি, আমার পীর মুর্শিদ আমার মা বাবার দোয়া লইয়া, আমার মুরব্বী অগলর দোয়া নিয়ে আমি বুকুত হাত দিয়া কইতে পারি, বাংলাদেশের ইতিহাস আমার লাগা নুরমুরুমি আসাবে গৌরবরই কইতাম পারি, আমি মাহফিল জীবনে কোনোদিন জানা মতো কোনো মাহফিল মিস দিছি না। আমার ইলাও রেকর্ড আছে, আমার চাচা মারা গেছেন, আমার মামা মারা গেছেন, আমি জনজা পড়াইয়া আইছি, কিন্তু মাটি দেওয়াত গেছি না, মাহফিল মিস হয়েছিল। মাথান বুঝাইতে পারছি। ভিন্ন বিষয় হইল আপনারে ডেট দিছি 22 তারিখ, আর আমি উমরাত গেছি কি বা হজ গেছি কি 15 তারিখ, ভিন্ন কথা। আল্লাহ মাফ করক, আমি অনুরোধ করিয়া কইয়া গেছি যে আমি উমরাত যাই আর কি, এটা ভিন্ন কথা বাবাই, মাথন না। কিন্তু আমি জবান দিয়া কোনো মাহফিল মিস দিছি না। কিছু কিছু মাহফিল হলো আব্দুল্লাহ আদর নাম দেশিয়া মানুষ দোলা করেন, ও গত 23 ফেব্রুয়ারি আপনার আর কুলা উড়াতে এক সাহাব হলে পোস্টারও নাম দিছেন। খোদার কসম এদিন আমার মাহফিল জকিগঞ্জ 3টা মাহফিল জকিগঞ্জ, কিন্তু আন্দাজে আমার নাম প্রচার করছেন। আমি কইছি ভাগ্যবালা, দ্বিতীয় দিন জীবনে এমন কাম করিও না, আর নাইলে চাষা একেবারে কোর্ট পর্যন্ত দেখাইয়ে দিলে। ভাগ্যবালা এবার বাঁচি গেছো, হয়তো মাতলাম না, কিন্তু আর যদি ভবিষ্যতে কোনো পোস্টারও আন্দাজে আমারে দাওয়াত না দিয়া নাম লেখা দেখেন, আর আমি যদি মিস করি, আপনারা দরিয়া নিয়া আমারে দয়া করে শুনাইবা, খবর কিলা ফাইনাল করুন দেখুন। কারণ আমারই রেকর্ড নাই বাবাই, আমি জানি বিশ্বাস করি আপনি 2 লাখ টাকা দিয়ে মাহফিল করবা, আমি হতভাগার কারণে আপনার 2 লাখ টাকার মাহফিলটা ফোন দিয়েছি, আমি বিরান বিশ্বাস করি। এটা আমার একদিন চাচা মারা গেছেন, একদিন মামা মারা গেছেন, 2 দিন আমি জানাজা পড়াইয়া আমি আইছি, কিন্তু আমি মাটি দেওয়া, কারণ মাহফিলের গুরুত্ব। আমার কথা পরিষ্কার হয়েছে নি ভাই। এটা কোনোদিন যদি আমার নাম দেখেন, বিশ্বাস রাখেন যেন আমি জিন্দা থাকলে ওয়াজ করতে পারি না পারি, মাইকো কথা কইতে পারি না পারি, আমি আইমু ইনশাআল্লাহ। আর যদি আই না তো মনে করেন জানো এটা কি না কিতা, কিন্তু আছে আমার দাওয়াত দিছে না হয় আন্দাজে নাম পুষ্ট, আশা করি জবাব পাইছেন। আমার এটা প্রশ্ন করিয়ে নাও, আমি প্রশ্নের জোকা মানুষ না। আমি আপনার আর সামনে শেষ কথা যেখান কইয়া উঠতাম চাই, সত্যি করে খোকা এই রোজা মাস আমরা জান্নাতি হইতাম চাইনি না চাই, শোনা ভাই নজুরে হোক, জান্নাতি হইতাম চাইনি না চাই না, জান্নাতি হইতাম চাইনি। এটা মনোখানা নক্কা আপনার রহমত মকবির রহমত, নবীজি কইছেন আউয়ালু রহমত, রোজার প্রথম অংশ রহমত, আওসাতু মাগফিরাত, মধ্যম অংশ মাগফিরাত, ওয়া আখিরু নাজাতুন, শেষ অংশের নাম নাজাত। এর দ্বারা রহমত, মাগফিরাত, নাজাত এই 3টা বিষয়ের সমন্বয়ে এমন ভাবে আপনি রোজা দরুকা যাহাতে আল্লাহ আপনার রহমত আল্লাহর দয়ার ঢুকায়, যাহাতে মাগফিরাত আল্লাহ আপনার জিন্দগির গুনারে মাফ করে দিলায়, যাহাতে নাজাত আল্লাহ আপনারে আমার দুজগর আগুন তনে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতি হিসাবে কবুল করলেন। কইতা নানি আমিন, বড় করি কইকা আমিন। আশা করি মনে থাকবো তো। এতেকাফ করবানি কইকা ইনশাআল্লাহ। এতেকাফ কোনো মানুষ আমাই না জানো পড়ার খানিয়ার পড়ার গেস্তনে ফাইবার উদ্দেশ্য। আমরা রে কাইসলে তৈ গেছে সারা গাঁয়ে চক্কর দিলা আর এক বেটারে দরিয়া রাইলা, এখন এ বেটা চান্স বুঝিয়া মসজিদের ওয়ালর খান্দাত লতা তুকানিত লাগি যায়, গালিয়াই যায় আমার এবেটা লতা তুকানিত লাগি যার, আর নাইলে ফোন লইয়া আস্তা দিন খালি গরর বললোকে মাতের কর আজকে বাক্কা পাল্লা খাইছি। তে কাম করিও, যদি লঙ্গি এখন আমি বাইতে পাইলাম তোমার লাগে খাবড় উপর দেবো খুঁজিয়া কথা না ও শুনো কবাল গুলা খাই শোনা ভাইয়ার নু পড়ার খাইবার লাগি আর পড়ার গেস্তনে খাইবার লাগি এতে কাপড় নিয়তে হামাইন না যান। এতে কাপ করবা সবে কদর ধরিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ঠিক আছে নি? ওকা ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। এতে কাফান করবা ও মনে যেন আমি 10 দিনের লাগি দুনিয়া ছাড়িয়া গেছি, আমার বউ বাচ্চা বিবি বাচ্চা আত্মীয় স্বজন খেয়ার খবর আমি লইতাম না। আমি এই 10 দিনে এমন ভাবে আল্লাহর গুলামি করতাম যাহাতে আমার আল্লাহ খুশি করিয়া এতে কাফ তনে বার করেন। নবীজিও ফরমাইন এমন এতে কাফ করিয়া যে মসজিদ তনে বার হইয়া হাওটা জমিনও লাগাইব, একটা হজর আর একটা উমরার সওয়াব আল্লাহ তার আমলনামার দান করবেন। আশা করি মনে থাকবো এমন এতে কাফ করেন জান। ঈদের জমা তো যাইবানি, মাইকু মাছ না ঈদে যাইবানি,
কিদার লাগি বেজার হইবার লাগি না খুশি হইবার লাগি কি জাত খুশি নয়া কাপড় বিন্দার খুশি কি জাত খুশি হান্দে সাইবার খুশি হ্যাঁ হাই রে কত মানুষ মনে করে ঈদের খুশি খালি লাল কাপড় আর হান্দেশ না গো ভাই ই খুশি খুশি নাই রোজাদারের ঈদের খুশি হইল জিকা কৌলামা হজরত রে একজন রোজাদার ঈদগাহ যাইব ঈদের নমাজ পড়ব তাকবীর কইব মুসাফা মুআনাকা করিয়া বাড়ির দিকে রওনা দিব একটা বাচ্চা মার বেতনে জেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় থায় একজন রোজাদার রে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া খুশি করিয়া বাড়িতে নাই সুবহানাল্লাহ বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আশা করি আমার কথা নাই মনে রইব নিসাব সকল ইনশাআল্লাহ আপনি অন্য মাসে তাহাজ্জুদ পড়তে পারেন না আমিও পারি না রোজা মাসে আল্লাহ আমরা তাহাজ্জুদ সহজ করিয়া দিয়েছি আমরা হতা খাওয়া ছুটলে তাহাজ্জুদ পড়তাম পারবো না নিবাসাব আপনি মুখ দইতা ভাত খাইতা মুখ দই না জান অজু করিয়া বাড়িয়া 2-4 রাত নামাজ পড়িয়া ভাত খাওয়া তুইবা ও অজু দিয়ে আর বার ফজরের নামাজ পড়িয়া ঘুমাই ইনশাআল্লাহ আর যাইব তো আল্লাহ কবুল করুক আমার ভাই আনতে আমার কইছেন যে আল্লাহ কিছু